নারদ মুনিকে বলছে, ও নারদ চলো একটু মর্তধামে ঘুরে আসি। নারদ বলছে, মর্তধামে তো মরতে যায়, আমি কেন যাব? বলে চলো না একটু ঘুরে আসি। নারদ মুনি আর ভগবান ছদ্মবেশ ধারণ করে দুজনে এসেছে মর্তধামে ঘুরতে। বলে চলো একটু ভিক্ষা করি। হ্যাঁ, বলে প্রভু তোমাকে মন্দিরে বসিয়ে কত মানুষ সেবা দেয় আর তুমি করবে ভিক্ষা? বলে হ্যাঁ করো। হ্যাঁ, একটা বড় লোক বাবুর বাড়িতে এসে বলছে, বাবু কিছু ভিক্ষা দাও। দোতলা থেকে বাবু সারা এলো, দুপুরবেলা কিছু দিতে পারবো না, যাও এখান থেকে। নারদ রেগে গিয়ে বলছে, প্রভু তোমাকে তাড়িয়ে দিল, তুমি ওকে অভিশাপ দেবে না? বলে দেব তো। বলে কি দেবে? বলে আমি আশীর্বাদ করে যাই, ওর দোতলা থেকে চারতলা হয়ে যাক, যা আছে দ্বিগুণ হয়ে যাক। বলে প্রভু এটা কি হলো? বলে এটা অভিশাপ। যার যত তালা বাড়বে তার তত জ্বালা বাড়বে। হ্যাঁ, মায়ের চারটে সন্তান ছোট্ট ছোট্ট খেলা করছে, খেলনা দিয়ে মা মাতিয়ে রেখেছে, কাজ করছে। ওই খেলনা ফেলে যে কেঁদে উঠবে তাকেই তো মা কোলে নেবে। এই সংসার হলো খেলনা। খেলনা দিয়ে, অর্থ দিয়ে, স্ত্রী দিয়ে, পুত্র দিয়ে, পরিজন দিয়ে, গাড়ি বাড়ি দিয়ে আমাদেরকে মাতিয়ে রেখেছে। এই সমস্ত জাগতিক জগতের খেলনা ফেলে যেদিন ওগো গোবিন্দ কৃপা করো বলে কাঁদতে পারবো, সেদিনই আমাদেরকে তে সঙ্গ দেবে। প্রভু প্রভু বলে, ও প্রভু এবার কোথায় যাব? বলে ওই যে ছোট কুড়ে ঘরটা দেখতে পাচ্ছ, ওখানে চলো। সেইখানে গিয়ে দাঁড়িয়েছে, ও বুড়িমা কিছু খেতে দেবে? আয়, আমার তো কিছু নেই রে বাবা, তবু দেবো, আয়। ঘরে বসতে দিয়েছে। ভগবানের লীলাটা দেখুন, যার আছে সে দেয় না, আর যার নেই সে দেওয়ার জন্যে পাগল। ভগবান যাকে ধন দিয়েছে তাকে মন দিতে ভুলে গেছে, যাকে মন দিয়েছে তাকে ধন দিতে ভুলে গেছে। তাই গৌর হরি। হ্যাঁ, কালো গাভীর দুগ্ধ, ওই মায়ের একটাই কালো গাভী, কালো গাভীর দুগ্ধ দহন করে দুজনকে সেবা দিয়েছে। আহ, বেশ তৃপ্তি পেলাম। নারদ বেরিয়ে এসে বলছে, তুমি আশীর্বাদ করবে না, তাকে তো করে এলে। আর যে তোমাকে সেবা দিল, যে দিল না তাকে তুমি বললে যা আছে দ্বিগুণ হয়ে যাক, আর যে তোমাকে দিল তাকে কি আশীর্বাদ করবে? বলে আমি আশীর্বাদ করি ওই কালো গাভীটা, যেটাকে বুড়িমা ভীষণ ভালোবাসে, যে কালো গাভীর মায়ায় পড়ে আছে, ওই কালো গাভীটা এক্ষুনি ছটফট করতে করতে মারা। নারদ মুনি বললেন, এটা কেমন খেলা হলো প্রভু? যে তোমাকে দিল না তাকে তুমি আশীর্বাদ করলে, আর যে তোমাকে দিল তাকে অভিশাপ। বলে ওটা অভিশাপ নয়, ওই বুড়িমা ওই গাভীর মায়ায় পড়ে আছে, তাই তো আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে পারছে না। ওই মায়াটা কেটে গেলে বুড়িমার ভালোবাসাটা খাঁটি হয়ে যাবে, আর ভেজাল থাকবে না। তাই গৌর হরি হরি। এই হচ্ছে ভগবানের লীলা। বলছে ও বাবু বাবু, তোমার তো স্ত্রী পুত্র পরিজন, অনেক প্রহরী, অনেক দাস দাসী আছে, আমার তো কেউ নেই। তোমার অর্থ নিলে যদি আমার গিরিধারী আমাকে ছেড়ে চলে যায়, আমি বড় লোক হয়ে গেলে যদি আমার গিরিধারী আমাকে পরিত্যাগ করে, আমি সারা জীবন ভিক্ষা করে খেতে পারবো, কিন্তু গিরিধারীকে ছাড়া আমি একদিন থাকতে পারবো না। তাই গিরিধারী পাছেই আমাকে ছেড়ে চলে যায়, এই ভয়ে আমি ওই 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 অর্থগুলো ফেলে দিয়েছি। বাবু আমাকে তুমি ক্ষমা করো। আসি বাবু, আমাকে এক মুষ্টি ভিক্ষায় যেতে হবে। লালাবাবু দাঁড়িয়ে রইলেন পাথরের মূর্তির মতো, চলে গেল ভিখারি। লালাবাবু জলের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছেন, কি বললো কথাটা? মাথার মধ্যে অর্থের বোঝা থাকলে ভক্তি হবে না, বিষয় বাসনায় মেতে থাকলে গোবিন্দের কৃপা হবে না, তার মানে আমি তো কোনোদিন কৃষ্ণ কৃপা পাবো না। ঘরে ফিরে এলেন, উদাস হয়ে গেলেন। সর্বদা একটাই কথা চিন্তা করে, যখনই জমিদারি কোনো কাজ করতে যায়, দায়িত্ব নেয়, তখনই মনে হয় এই হচ্ছে বিষয়, এর সঙ্গে মেতে থাকলে গোবিন্দের সেবা হবে না, কোনো কাজ আর ঠিক মতো করতে পারে না।
এদিকে আরো একটি দুর্ঘটনা ঘটলো। কি, লালাবাবুর বাল্য বয়সের একটা বন্ধু ছিল যার নাম জগৎ শেঠ। এই জগৎ শেঠকে লালাবাবু নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন। সেই জগৎ শেঠ সামান্য একটা জমির জন্য লালাবাবুর নামে হাইকোর্টে মামলা করলেন। বিষয়ের প্রতি এলো ধিক্কার, ছি 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 ছি, যার জন্য আমি প্রাণ দিয়ে দিতে পারতাম সে সামান্য জমির জন্য মামলা করল। ওমা, এক কলসি পরিশুদ্ধ পানীয় জল, তাতে যদি 1 ফোঁটা কেরোসিন তেল দেওয়া যায়, ওটা কি আর সেবার যোগ্য থাকবে? নষ্ট হয়ে যাবে, তাই তো? তাই ভাই ভাইয়ের মধ্যে কত ভালোবাসা, একে অপরের জন্য জীবন দিয়ে দেবে। এত সুন্দর সম্পর্কটার মধ্যে যদি 1 ফোঁটাও বিষয় বিষ ঢোকে, সম্পূর্ণ সম্পর্কটাকে নষ্ট করে দেবে। দুনিয়ার সব থেকে কঠিন বিষ হলো এই বিষয় বিষ। কেউ বিষ খেলে তাকে যদিও বাঁচানো যায়, কোনো সম্পর্কের মধ্যে বিষয় বিষ প্রবেশ করলে ও সম্পর্ক বাঁচানো যাবে না। স্বামী কে এরকম উদাস হয়ে বসে আছো কেন? কি হয়েছে তোমার? মন খারাপ? বন্ধু মামলা করেছে বলে? সব ঠিক হয়ে যাবে। আজকে তোমরা আর মামলার তারিখ, যাবে না? যেতে তো হবেই। আমি প্রস্তুত হয়ে নিই। লালাবাবু সুন্দর করে প্রস্তুত হই মামলায় গিয়েছেন। সন্ধ্যা হলো, লালাবাবু ফিরছেন। আর এদিকে লালাবাবুর ঘরে একটা 5 বছরের 7 বছরের কাজের মেয়ে ছিল যার নাম সুমতি। সকাল থেকে রাত পর্যন্ত সুমতি বাবুর ঘরে কাজ করে। আর সন্ধ্যাবেলা বাবু বিশ্রাম নেবে বলে ঘরটা পরিষ্কার করছি। আর পরিষ্কার করে যে পালঙ্কটায় লালাবাবু শয়ন করতেন, পালঙ্কটা ছিল সম্পূর্ণ সোনার। সোনার পালঙ্কে শয়ন করতেন। সেই সোনার পালঙ্কের ওপর নরম বিছানা সুন্দর করে সুমতি পেতে দিচ্ছে। আর বিছানা করতে করতে হঠাৎ তার মনে হলো, না জানি এই নরম বিছানায় ঘুমোতে বাবুর কত ভালোই না লাগে। তা কতটা ভালো লাগে আমি একটু শুয়ে দেখব। ছোট্ট মেয়ে তো বাবা, ওই শুয়ে দেখতে গিয়ে কি হয়েছে গো, সারাদিন মায়েদের পরিশ্রম হয়েছে, তো এবার কীর্তন শুনতে এলে তো একটু ঘুম পাবেই নাকি। তো সুমতিও সকাল থেকে পরিশ্রম করছে, তা তারও তো একটু নরম বিছানা পেলে, নরম বালিশ পেলে একটু আলিশ আসবেই। মেয়েটা ঘুমিয়ে পড়েছে। ইতিমধ্যেই লালাবাবু ফিরে এসেছেন। স্বামী সেবা করবে না, আমি একটু বিশ্রাম নেব, তারপর সেবা করব। বিশ্রাম নেওয়ার জন্য যেই না নিজ কক্ষে এসেছে, আর নিজের শয়ন কক্ষে প্রবেশ করে শয্যার মধ্যে ওই কাজের মেয়েটাকে দেখতে পেয়ে লালাবাবু নিজেকে স্থির রাখতে পারলেন না। এমনিতেই মেজাজটা ভালো নেই, মামলা থেকে ফিরেছে। চিৎকার করে বলে উঠলেন, এই এত বড় স্পর্ধা তোর! তুই দাসী হয়ে মালিকের বিছানায় ঘুমোস? এই কে কোথায় আছিস? ছুটে আয়, একে ধরে নিয়ে যা। আর ধরে নিয়ে গিয়ে 30 ঘাবেত্রাঘাত কর, বুঝিয়ে দে মালিকের বিছানায় ঘুমোলে তার কি শাস্তি হতে পারে। সুমতি ঘুমটা ভেঙে গেছে, ওই বিছানার উপর উঠে দাঁড়িয়ে আছে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে গো, বাবুর কথা শুনে একবার হাসছে আর একবার কাঁদছে। এই তোর সাহস তো বড় কম নয়, তোকে আমি 30 ঘাবেত্রাঘাতে শাস্তি দিলাম, আর তুই একবার হাসছিস একবার কাঁদছিস, মানে তুই আমার সঙ্গে মজা করছিস, আমার সঙ্গে মস্করা করছিস। বাবু, আমি মজা করছি না। মজা করছি না? মজা যদি নাই করে থাকিস তাহলে তুই বল, তুই হাসলি কেন? হাসলাম কেন? ও বাবু, আপনি আমার মালিক আর আমি আপনার দাসী। আর দাসী হয়ে মালিকের বিছানায় ঘুমানোটা অপরাধ। আমি মালিকের বিছানায় ঘুমিয়ে যে অপরাধ করেছি, তার জন্য আমার 30 ঘাবেত্রাঘাত সাজি হয়েছে, ভালোই হয়েছে। হ্যাঁ, আপনি যে বিচার বুদ্ধিটা আপনার ঠিক আছে, আপনি যে নির্দিষ্ট শাস্তি আমাকে দিয়েছেন, আপনার এই বিচার বুদ্ধি দেখে আমি খুশি হয়েছি। আচ্ছা, এই জন্যে তুই হাসলি। তা হাসলি কেন বললি? তাহলে এবার বল, তুই কাঁদলি কেন? তুই কাঁদলি কেন? কাঁদলি কেন? তুই কাঁদলি কেন? বল বল ও সুমতি, কাঁদলি কেন? তুই বল বল ও সুমতি, কাঁদলি কেন?
তুই হাসলি কেন বলতে পারবি, তুই কাঁদলি কেন বলতে পারবি না? বল বল তুই কাঁদলি কেন? আমি বলতে পারবো না, বলতে তোকে আজকে হবে। বল তুই কাঁদলি কেন? বাবু, আমি যদি আমার কান্নার কারণ বলি আপনি কাঁদবেন না তো? না, আমি কাঁদবো না। আমি কেন কাঁদতে যাব? আপনার মনে ব্যথা লাগবে না তো? না না, আমার মনে ব্যথা লাগবে না। আপনার কষ্ট হবে না তো? না না, আমার কষ্ট হবে না। বল বল তুই কাঁদলি কেন? বল। বাবু, আপনি তো আমার মালিক, আমি তো দাসী। আর দাসী হয়ে মালিকের বিছানায় 10 মিনিট ঘুমিয়েছি বলে আমার 30 ঘা বেত্রাঘাতের শাস্তি হয়ে গেল। বাবু, ভালোই হয়েছে, ভালোই হয়েছে। কিন্তু বাবু বলুন তো, আপনি তো আমার মালিক, আপনি কি জগতের সবার মালিক? না, আমি জগতের সবার মালিক নই। সবার মালিক ওপরে গোবিন্দ বসে আছেন, তিনি সব দেখছেন। তাহলে বাবু, আমি মালিকের বিছানায় 10 মিনিট ঘুমোলে, এই সোনার পালঙ্কে আমি 10 মিনিট ঘুমিয়েছি বলে যদি আমার 30 গাবের আঘাতের শাস্তি হয়, আপনার মালিক তো ওপরে বসে আছে। আপনি আপনার এই 50 বছর বয়সে কতটা সময়, কতগুলো সময়, কত লক্ষ ঘন্টা এই সোনার পালঙ্কে ঘুমিয়েছেন, তাহলে আপনার মালিক আপনার জন্য কত ঘাবেত্রাঘাত সাজিয়ে রেখেছে ভেবেই আমি কেঁদে ফেলেছি। তাই গৌর হরিবল হরিবল হরিবল। কি বললি? আমার মালিক থরথর করে লালাবাবু কাঁদছেন, দুটো চোখ দিয়ে অঝরে জল অশ্রু ঝরছে। আমার মালিক, আমার মালিক গোবিন্দ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বিছানায় গোবিন্দ আমি অপরাধ করেছি। আমার গোবিন্দ আমার জন্য শাস্তি তুলে রেখেছে। পরিশুমতি, কে বললো, কে বললো তুই আমার দাসী? তুই আমার দাসী নয়, তুই আমার মা। মা যেমন সন্তানকে হাতে ধরে সঠিক পথে আনে, তুই মায়ের মতো আমার চেতনা ফিরিয়ে দিলি। আজ থেকে তুই আমার মেয়ে, আমার দাসী নয় রে মা, তুই আমার মেয়ে। বল বল, আমাকে একবার বাবা বলে ডাক। বাবু, না না না, বাবু নয়, বাবু নয়, বাবা বল, বাবা বল। বাবু, আরে না, বাবা 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 বল। বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোর বাবা আর তুই আমার মেয়ে, আর আমি তোর বাবা হয়ে এই তোর মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করলাম, না না ঘুমাবো না পালঙ্কেতে। আমি এই করিলাম না না ঘুমাবো না এই পালঙ্কেতে। আমি এই করিলাম না না ঘুমাবো না পালঙ্কেতে। আমি এই করিলাম না না ঘুমাবো না এই পালঙ্কেতে। আমি এই করিলাম
তোর মাথায় হাত রেখে আমি প্রতিজ্ঞা করলাম রে মা, আজ থেকে ওই সোনার পালঙ্কে আমি আর শয়ন করব না। কিন্তু বাবা, তুমি তাহলে শয়ন করবে কোথায়? কেন? তোর মতো মাটিতে? তুমি পারবে? তুই আমার মেয়ে হয়ে পারলে আমি তোর বাবা হয়ে পারবো না? লালাবাবুর সোনার পালঙ্ক ত্যাগ করলেন, মাটিতে শয়ন করেন। এভাবেই দিন অতিবাহিত হচ্ছে। লালাবাবু ধীরে ধীরে উদাস হতে শুরু করলেন। জমিদারির আর কোনো কাজই তিনি করেন না। একদিন স্ত্রী এসে বলছে, কি হয়েছে তোমার? সারাদিন এমন উদাস হয়ে বসে থাকতো। তুমি কি ভুলে গেছো তুমি একজন জমিদার? তোমার মাথার উপর কত দায়িত্ব, তোমার কাঁধে কতগুলো মানুষের দায়িত্ব, তুমি হিসেবপত্র করছো না। বারবার প্রহরীরা এসে খবর দিয়ে যাচ্ছে, কাচারি ঘরে কত কাজ পড়ে আছে, কত হিসেব পড়ে আছে। কখন যাবে তুমি, কখন করবে এইসব? আমার ভালো লাগে না কাত্তায়ন। ভালো লাগে না তো বললে হবে না। তোমার স্ত্রী পুত্র পরিজন আছে, তুমি জমিদার সেটা ভুলে গেলে চলবে না। আমি বলছি তুমি কাচারি ঘরে যাও, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ও মা, কাচারি ঘর কাকে বলে জানো? কাকে বলে বাবা? জমিদারদের যেটা হিসেবপত্রের ঘর। তো স্ত্রীর তাড়নায়, সংসারের তাড়না। যতই আপনি ভাবেন আমি ভক্ত হব, একটু হরিনাম করব, সংসারের এমন তাড়না। হ্যাঁ, মায়েরা কীর্তন শুনতে আসে ভয়ে ভয়ে, বাড়িতে গিয়ে কি হবে? একেই বলে সংসারের তাড়না, সৎ পথে যেতে দেয় না। এই হচ্ছে সংসার। সাজাই হলো আমাদের সার, অভিনয়টা করতে পারলাম না। ওমা, লালাবাবু বলছে, এই প্রহরী আজকে পালকিটা বের করো না, আমি হাঁটতে হাঁটতেই যাব। চলো। হাঁটতে হাঁটতে প্রহরীদেরকে সঙ্গে নিয়ে কাচারি ঘরে এসেছেন। আর কাচারি ঘরে এসে হিসেবপত্র নিয়ে বসেছেন। হয় না কি, যখনই হিসেব করতে যায়, হিসেব করে কি হবে? গোবিন্দ তো শাস্তি তুলে রেখেছে, সুমতি বলেছে শাস্তি তোলা আছে। ওইদিকে ভিখারি বলে গেল, আমি বিষয় নিয়ে পড়ে আছি, আর সেই গিরিধারীকে পাবে বলে আমার দেওয়া অর্থ জলে ফেলে দিয়ে চলে গেল। এই সমস্ত মাথার মধ্যে ঘুরছে, হিসেবপত্র তো হচ্ছে না। প্রহরী, আমার ভালো লাগছে না, চলো ফিরে যাই আমরা। ফিরে যাবেন বাবু? হ্যাঁ চলো। বাবুর সঙ্গী প্রহরীরা ধীরে ধীরে আবার বাড়ির দিকে ফিরছেন। এদিকে দেখতে দেখতে বিকেল গড়িয়ে এসেছে। আর যে পথ ধরে লালাবাবু ফিরছেন, সেই পথের ধারে একজন রজত কন্যা। রজত কাদেরকে বলে গো? ধোপা। ধোপাদের একটা মেয়ে, 5 বছর বয়স, মিষ্টি গলাতা, সে তার বাবাকে ডাকাডাকি করছে। বাবা, ও বাবা, বাবা শুনছো? কোথায় গেলে বাবা? ভালো লাগে না, কখন ধরে বাবাকে খুঁজছি, বাবার আর কোনো সাড়া নেই, কোথায় যে গেল? আর লালাবাবু ওই ছোট্ট মেয়েটার কণ্ঠস্বরটা এত মিষ্টি শুনে দাঁড়িয়ে পড়ে সেই মেয়েটাকে দেখছে। বাহ, কি মিষ্টি তো মেয়েটা। তাই বাবাকে খুঁজতে খুঁজতে গাছের তলায় বসে থাকা একজন ব্যক্তির কাছে এসে মেয়েটা বলছে, ও বাবা, তখন ধরে ডাকছি, শুনতে পাচ্ছ না? সাড়া দিতে পারছো না নাকি? কখন ধরে তোমাকে খুঁজছি বলো তো? মা তো বলে পাঠালো, বেলা যে বয়ে যায় বাসনায় আগুন দেবে না। বাসনা কাকে বলে বাবা? কাকে বলে? কলা গাছের যে খোসাটা শুকনো হয়ে পড়ে যায় না, খসে খসে, ওটাকে বলা হয় বাসনা। আজ থেকে 250 বছর আগে। এখন তো জামা কাপড় পরিষ্কার করতে হলে সাবান, ডিটারজেন্ট, সার্ফ ইত্যাদি বেরিয়েছে। তখনকার দিনে সব ছিল না। ওই কলা গাছের খোসাটাকে নিয়ে এসে পুড়িয়ে ছাই করি, ওই ছাই দিয়ে জামা কাপড় পরিষ্কার করা হতো। তাই বেলা বয়ে গেছে, তো আগুন লাগিয়ে ছাই করে রাখলে তবে না পরের দিন কাজ হবে, নাহলে তো হবে না কাজ, পরিষ্কার হবে কি করে জামা কাপড়? এটাই বলে পাঠিয়েছে তার মা, যার যেমন ভাব তার তেমন। এদিকে মেয়েটা বলেছে, মা বেলা যে বয়ে যায় বাসনায় আগুন দেবে না। লালাবাবু শুনলেন, বেলা যে বয়ে যায় বাসনায় আগুন দেবে না, কবে দেবে আগুন? বলে আমাদের জীবনে আর আগুন দেওয়া হবে না,
যতক্ষণ না আমরা আগুনে জ্বলছি ততক্ষণ বিষয় বাসনায় আগুন আমরা দিতে পারলাম না। মৃত্যুর শয্যাতে শুয়ে শুয়েও তখনও সংসারের চিন্তা, আমার ছেলেটাকে ভালো করে দেখিস রে মা, হ্যাঁ নাতিটাকে ভালো জায়গায় পড়াস রে। আমরা যতক্ষণ না আগুনে জ্বলছি ততক্ষণ আমাদের বিষয় বাসনায় আগুন লাগে না। তাকিয়ে দেখুন বাবা, সামনে আয়নার সামনে গিয়ে দর্পণের সম্মুখে গিয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে চিন্তা করবেন 20 বছর আগের সেই যুবকটা আজ আর নেই, সময়টা পেরিয়ে গেছে, বার্ধক্য গ্রাস করেছে। আর কতদিন? আর বেশি দিন সময় নেই। তাকিয়ে দেখো, মেলা বয়ে যায় বাবা, বেলা বয়ে যায়, বেলা বয়ে যায় বাবা, বেলা বয়ে যায়, বেলা বয়ে যায় বাবা, বেলা বয়ে যায়। চেয়ে দেখো গগন পানে গো, একবার চেয়ে দেখো গগন পানে গো, দয়াল চেয়ে দেখো গগন পানে গো, একবার চেয়ে দেখো গগন পানে গো, বাবা রবি ডুবে যায়, বেলা বয়ে যায় তাই হরি বল হরি বেলা বয়ে যায়, ও বিধি রে বেলা বয়ে চেয়ে দেখো গগন পানে রবি ডুবে যায়। ওমা রবি মানে কি গো? সূর্য। এখানে কোন সূর্যের কথা বলা হয়েছে? আয়ু নামক সূর্য। আমাদের আয়ু সূর্যটা ধীরে ধীরে ডুবছে, আর ডুবতে 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 যেদিন সম্পূর্ণ ডুবে যাবে, অন্ধকারে ঢেকে যাবে, সেদিন চাইলেও আমরা আর কিছুই করতে পারবো না। এই যে আমাদের মানব দেহ 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ, পেয়েছি সাদেরও মানব জনম। 84 লক্ষ বাড়ি পৃথিবীটাকে ভ্রমণ করার পর স্থাবর অস্থাবর কীট পতঙ্গ আদি না জানি কত জন্ম পেরিয়ে এমন সুন্দর মানব দেহটা পেয়েছি গোবিন্দের ভজন সাধন করব বলে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, আর মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সব হই। কৃষ্ণ ভজন সাধন করার জন্য পৃথিবীতে এলাম, কিন্তু স্বামীর সেবা করলাম, স্ত্রীর সেবা করলাম, পিতামাতার সেবা করলাম, কিন্তু যার সেবা করার জন্যেই আমার জন্ম, যার সেবার উদ্দেশ্যে আমার পৃথিবীতে আসা, তার সেবাটাই হলো না।
অনেক সময় পেরিয়ে গেছে, হেলায় হারিয়েছি সময়টাকে আমরা। তাই বলছি এবার ভজন সাধন করো, কারণ এই যে আমাদের দেহ, এই দেহের মাঝখানে কখনো প্রাণ আসবে আর কখনো প্রাণ চলে যাবে কেউ বলতে পারে না। আজকে কীর্তন শুনতে এসেছো, ভীষণ ঘুম পাচ্ছে, বারবার মনে হচ্ছে বাড়ি কখন যাব, হ্যাঁ বাড়িতে গিয়ে ঘুমোতে হবে। মনোবাসনা এটাই, কিন্তু মনে রাখবে আজকে তোমার জেগে থাকার ক্ষমতা আছে। তুমি ঘুমোতে চাইছো, নাম চলছে, একদিন নাম চলবে, তুমি জাগতে চাইলেও আর জাগতে পারবে না, সেই ক্ষমতাটাই তোমার থাকবে।